আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাক কয়েকদিন থেকে খুব বেশি বৃষ্টিদের এর লাগে স্কুল মাদ্রাসা সব বন্ধ। এই ফাঁকে আমরা ঘুরতে যাই আর সনবিল, সব ভিডিওটা অবশ্যই দেখবা। ভাবলাম যেহেতু সনবিল যাইয়ার তাহলে বালা কিছু একটা লগে নেওয়ার দরকার, কারণ আগে একবার আমি গেছিলাম এখানে খানির ব্যাপারে কোনো বালা আমি সার্ভিস পাইছি না। ওই হিসাবে নিলাম বাজার এওয়ান ফ্যামিলি রেস্টুরেন্টও ঢুকিয়া এখান থেকে বিরিয়ানি অর্ডার করি অপেক্ষা করি আর যে কোন সময় আমরা আতো আইতো। আর এখানেও যে বাইসা বগলরে আপনারা দেখতে পাড্ডা, এরা ওই লাগি বিরিয়ানি প্রেমী, মানে বিরিয়ানি লাভার হইলেও চলের। তো বিরিয়ানির কথা হওয়ার পরে মুখো স্মাইল দেখলে আপনারা বুঝতে পারডা যে কতটুকু বিরিয়ানি প্রেমী হলে এমন হয়। মঞ্জুর ভাই, আজকুর যে রাস্তা ভাই আইলাই, এই রাস্তা সম্বন্ধে কিছু জিনিস কও। এই রাস্তা সম্পর্কে কিতা কইতো? শিফুল আছে, শিফুল দেখো। না না, আমি তোমার জিজ্ঞাসা করি। আমি ওখানে কইলি আর যে একবার যে এই রাস্তা ভাই আইবো, এর 7 জন্ম ফরর যে 7 জন্ম পাইবো, এই 7 জন্ম এই রাস্তা দেখো। এর কারণটা কি? ভাই এমন এক রাস্তা কিতা কইতাম বুঝুন না, এই রাস্তা একবার আইবো। বহুত হেফাজত জায়গা রাখছেন, আপনারে শুকরিয়া আদায় করা দরকার, বুঝছেন না? রাইট থেকে কাটিয়ে ফেলাইছো ভাই। তারপরে গাইছি আমরা হাঁটি হাঁটি নৌকা দুটিবার লাগিয়ে নৌকার দ্বারা আই গেছি। আর বিরিয়ানির প্যাকেট কিন্তু মঞ্জুর বাইরা, তো আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারটা। তারপরে গাইছি আমরা নৌকাতে খেক করিয়া ওঠার চেষ্টা করি আর আসলেও খুব মজা লাগে এখানেও। আর আশা করি আজকের ভিউটা খুব ভালো লাগবে। ইয়া মালিক, হ্যাঁ ভাই, নৌকা দুটিও সব সালের উপরে গেছেন কি, আর আমিও দেরি না করিয়া উঠার চেষ্টা করি আর, বাট খুব ভয় লাগছে গাইস। তো গাইস আমরা অবশেষে নৌকার সফর শুরু করলাম। এখনো আমরা মূল জায়গাত কিন্তু আবু গেছি না, অনেক দূর আছে। তো আপনারা ব্লগটা অবশ্যই দেখুন। মঞ্জুর ভাইরে আসলেই সুন্দর লাগে আজকে। তো অবশেষে আমরা 15-20 মিনিট নৌকা চড়ার পরে আইয়া আমরা পার্কও ঢুকছি, যেটা হয় পার্ক। আসলে পার্কের কিচ্ছু না, এটা ওভারব্রিজ দিয়ে একটা রেস্ট হাউস বানানো হয়েছে। ওই জায়গাটা হইলো মূল জায়গা আপনার। এখানেও গেলে আপনি খোলামেলা চতুর্দিক দেখতে পারবা এবং এখানেও বইবার জায়গা আছে, আপনি রেস্ট করতে পারবা। তারপরে এখান থেকে ফটোশুট করতে বা ভিডিও করতে খুব ভালো লাগে, চতুর্দিক দেখা যায়, উপভোগ করা যায়। ওই হিসাবে যাওয়া এই জায়গার মধ্যে যে বা যারাও যান তারা এই জায়গার মধ্যে, এই প্লেসের মধ্যে পিকচার উঠে থাকেন। তো আমরাও দেরি না করিয়া একই কাজ করলাম, এই প্লেসের মধ্যে পিকচার উঠাইবার চেষ্টা করলাম স্মৃতি হিসাবে রাখার লাগিয়া। এখানেও পিকচার উঠাইবার লাগিয়া একর পর এক লাইন লাগিয়া এবার দেখি নতুন পৌজে নতুন স্টাইলে ফটো পিকচার উঠারি শুরু হয়েছে। ই আর এক নতুন কাণ্ডনি, আমি তো জীবনে এরকম পোজ দিয়া ফটো কোনোদিন দেখলাম না। তারপরে শান্তিতে নিরিবিলিতে আমি একটু উপভোগ করার চেষ্টা করি আর, কারণ এখানেও খুব ভালো লাগে। চতুর্দিকে জল এবং সবুজে ঘেরা এই জলের চতুর্দিক খুব ভালো লাগে। আপনারা গেলে অবশ্যই উপভোগ করবা। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি দেখা দেখির পর আমরা রওনা দিয়েছি, কারণ আইতেও লেট করে আইছি। এখনও আবার যদি বেশি লেট করি তাহলে আমরা ফিরতে অনেক রাইত হয়ে যেতে পারে। সবরে কইলাম খেসিয়া আটো, কারণ ইয়া থাকলো কি আইতে সময় রাস্তা খারাপ, 1 ঘন্টার জায়গা 2-2.5 ঘন্টা লাগছে, যাইতেও হয়তো ওরকম লাগবো। নৌকা তুলতে না উঠতে দেখি আল্লাহর বন্দা খানি লইয়া হাজির। খুব বেশি ফেটো লাগার কথা আমরারও লাগছে, বাট কিছু করার নাই, আনছি হিসাবে তো খাওয়াও লাগবো। তো এখন আমরা খানিটা বাহির করে দেখি কিতা হয়। ও ভাই রে ভাই, আমরা প্যাকেটিং খুলিয়া যে অবস্থা পাইছি প্যাকেটিং কর হওয়ার কিচ্ছু নাই। যে কারণে যে লাভর লাগিয়ে আমরা নিলাম বাজার থেকে বইয়া সনবিল যে বিরিয়ানিগুলা নিলাম, তো এই বিরিয়ানির প্যাকেটে অনেক কিছু মিসিং। এওয়ান রেস্টুরেন্টে আমরা লোক এটা বালা করছে না, অনেক সুনাম অনেক রিভিউ বালা দেখিয়ে আমরা এখানে গেছিলাম, বাট আমরা লোকে এটা এওয়ান রেস্টুরেন্টে বালা করছে না। খানি তো কোনো মজা নাই, তারপরে অনেক কিছু মিসিং। এটা আমরা আর তুলিয়া ধরার চেষ্টা করিয়েন না, বাট ওখানেও কইমু এওয়ান রেস্টুরেন্টে এটা আমরা লোকে বালা করছে না। তো ব্লগটা ওখানেও শেষ আজকুর লাগিয়া। যারা ব্লগটা কন্টিনিউ দেখছেন, সম্পূর্ণ দেখছেন,
সবাইরে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে আমরা সাপোর্ট করবা, পেজটা ফলো করে রাখবা। ইনশাআল্লাহ আপনাদের বালা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।